কেউ রোগে ভুগছে, কেউ আবার আর্থিক সমস্যায় ভুগছে, আবার কেউ অন্য কোনো সমস্যায় জর্জরিত। যখন আর কোনো দিশা খুঁজে পায় না, তখন মানুষ সহযোগিতার জন্য মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়, যার নাম দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী সমীপের শো। জানা যায়, মানুষের অভাব, অভিযোগ ও সমস্যার কথা শোনা ও সমস্যার সমাধানের জন্য মুখ্যমন্ত্রী সমীপের সু কর্মসূচি চালু করেছিলেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। নিয়মিত এই কর্মসূচি জারি রাখেন মুখ্যমন্ত্রী। সাধারণ মানুষ তাদের সমস্যা সমাধানের লক্ষ্যে মুখ্যমন্ত্রী সমীপের সু কর্মসূচিতে সামিল হন। কিন্তু লোকসভা নির্বাচনের কারণে দীর্ঘদিন ধরে বন্ধ ছিল মুখ্যমন্ত্রী সমীপের সু কর্মসূচি। দীর্ঘদিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় মুখ্যমন্ত্রী সমীপের সু কর্মসূচি। এদিন মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে বহু মানুষ তাদের সমস্যা সমাধানের জন্য মুখ্যমন্ত্রী সমীপের সু কর্মসূচিতে অংশগ্রহণ করেন। মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং দ্রুত সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন আধিকারিকদের। জায়গা জবরদখল সংক্রান্ত বিষয় নিয়েও এদিন মানুষ মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হন। মুখ্যমন্ত্রী তৎক্ষণাৎ সংশ্লিষ্ট আধিকারিকের নির্দেশ দেন উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য। তবে এদিন বেশিরভাগ মানুষ চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হন। মুখ্যমন্ত্রী সকলের সমস্যা এক এক করে শুনেন এবং স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। পরে মুখ্যমন্ত্রী জানান, অনেক ধরনের সমস্যা নিয়ে এদিন মানুষ মুখ্যমন্ত্রী সমীপের সু কর্মসূচিতে এসেছে। মানুষের সমস্যার কথা শুনে সরকারের পক্ষ থেকে যা যা করার তা করেছেন তিনি। এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী সমীপের সু কর্মসূচি থেকে ২,০০০-এর অধিক মানুষ সুবিধা পেয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। নির্বাচন ছিল, যে কারণে মুখ্যমন্ত্রীর সঙ্গে বিষয়টা করতে পারছিলাম। তো আজকে আবার করলাম, মাঝখানে আবার সমস্যা। আপনারা জানেন পেরিনিয়াল এখন ইলেকশন প্রসিডিউর এগুলো থাকবে। তো আজকে করলাম, অনেক এই ধরনের সমস্যা নিয়ে এসেছিলো। আজকে যে জন্মের পরে যেসব অ্যাবনর্মালিটিসগুলো আছে, এই ধরনের পেশেন্টও আজকে এসেছিল। ওদেরকে দেখে আমি বললাম যে আমাদের তো স্কিম আছে এখানে, তো নিশ্চয়ই আপনারা এই বেনিফিট নেবেন। এবং যেখানে যে আরও অনেক প্রবলেম নিয়ে এসেছিল, তাদের আমি ইনস্ট্যান্টলি যা যা আমার সরকারের তরফ থেকে যা যা করা আমি করে दिएছি। दे आर वेरी गुड। सर अभी तक कितने लोगों को आप बेनिफिट दे चुके हैं? हाँ, कितना इस मुख्यमंत्री नया जो स्कीम है इसमें अभी तक कितने लोगों को बेनिफिट मिला? मेरे ख्याल से मैंने अभी बताया मैंने, और नॉट लेस देन 2000 होगा। স্যার সাকসেস রেটটা কিরকম রয়েছে মুখ্যমন্ত্রী সমাবেশে আসা? बहुत अच्छा। And this Mo is with Apollo Hospital. Are you also expanding with other hospitals? এদিন মুখ্যমন্ত্রী সমীপের সু কর্মসূচিতে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীর সচিব পি.কে. চক্রবর্তী, স্বাস্থ্য দপ্তরের সচিব অধিকর্তা, জিবি হাসপাতালের এমএস সহ অন্যান্য আধিকারিকেরা। সান্ধন টিভি।